নমস্কার, বিপি নিউজ থেকে বিশ্বজিৎ বলছি। অতি সম্প্রতি মুম্বাইয়ের আদালতে একটি বিবাহ বিচ্ছেদের মামলা হয়েছিল এবং সেই মামলায় তার স্ত্রী তার স্বামীর কাছে তার ভরণ পোষণের টাকা দাবি করে। এই দাবি শোনার পর তার স্বামী বলেন যে আমার স্ত্রী কোনো সরকারি চাকরি করতো না, তার কোনো নিজস্ব ব্যবসা ছিল না, তার কোনো রোজগার ছিল না, কাজেই আমি কেন তাকে টাকা দিতে যাব। এই বক্তব্য শোনার পর আদালত বিবেচনা করে যে একজন গৃহবধূ যদি সে চাকরি না করে, যদি তার নিজস্ব ব্যবসা না থাকে, কোনো রোজগার না থাকে, তাহলে কি তার পারিশ্রমিক একদম শূন্য? একজন গৃহবধূ কি মূল্যহীন? একজন হাউস ওয়াইফ কি মূল্যহীন? আদালত সবশেষে এটাই জানায়, সমস্ত কিছু বিবেচনা করে, যে একজন গৃহবধূকে সমস্ত বাড়ির যাবতীয় কাজ সামলাতে হয়। সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত একজন গৃহবধূকে যত কিছু কাজ করতে হয় তা এক কথায় খুবই কঠিন। সমস্ত পরিবারকে সামলাতে হয়, সমস্ত বাড়িটাকে সামলাতে হয়, আর এই সমস্ত করতে গিয়ে তার নিজের দিকে খেয়াল রাখা সম্ভব হয়ে ওঠে না। একজন পুরুষ মানুষ যে সকালে কাজের সূত্রে বেরিয়ে যাচ্ছে বাইরের জগতে, আবার রাতে ফিরছে, আর সে ভাবছে যে একজন গৃহবধূ বাড়িতে সারাদিন আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিচ্ছে। সেই সমস্ত পুরুষরা যারা ভাবেন যে গৃহবধূরা শুধু বাড়িতেই থাকে, তাদের কোনো কাজ নেই, কর্ম নেই, তাদের কোনো রোজগার নেই, তাদেরকে বলবো আপনারা কিছুদিন বাড়িতে থাকুন, অন্তত মাসখানিক, সপ্তাহখানিক, সমস্ত কিছু সামাল দিন। তারপর বুঝতে পারবেন যে একজন গৃহবধূর ঠিক কত কিছু সামলাতে হয়, আর সেটা সামলানো কতটা কঠিন। আদালত শেষে এটাই বলে তার রায়ে, যে একজন গৃহবধূ দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর যেভাবে তার পরিবারের আদর যত্ন রাখে এবং যেভাবে পরিবারের যাবতীয় কাজ করে তা এক কথায় অনন্য। তাই একজন গৃহবধূকে মূল্যহীন ভাববেন না, কর্মহীন ভাববেন না, রোজগারহীন ভাববেন না। এবং সবশেষে আদালত কি রায় দিয়েছেন শুনলে চমকে যাবেন। আদালত সবশেষে এই রায় দিয়েছে যে একজন গৃহবধূ সমস্ত কাজকর্ম বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত এসেছে যে একজন গৃহবধূ, একজন হাউসওয়াইফের বেতন হচ্ছে 30,000 টাকা মাসে, যদি সমস্ত দিক বিবেচনা করে দেখা যায়, আর এই টাকাটাই আপনাকে দিতে হবে। শেষ পর্যন্ত আদালতের এই রায়ে তার স্বামীকে মাসিক 30,000 টাকা হিসাবে টাকা দিতে হয়েছে। আদালতের এই সিদ্ধান্ত মানবিকতার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে। ঘটনাটা আজকের থেকে মাসখানেক আগের, পত্রিকায় বেরিয়েছিল, বিভিন্ন নিউজে বেরিয়েছিল। তাই যারা হাউসওয়াইফ রয়েছেন তাদেরকে সম্মান জানাচ্ছি আমরা, এবং সেই সমস্ত পুরুষরা যারা ভাবছেন যে হাউসওয়াইফরা বা গৃহবধূরা শুধুমাত্র তাদের বাড়ি ঘরেই থাকে, তাদের অন্য কোনো কাজকর্ম নেই, তাদের জন্য বলছি একটু সাবধান হন, সতর্ক হন এবং মানবিক দিক থেকে বিষয়টাকে ভাবার চেষ্টা করুন। আসলে সমাজে এখনও পণ প্রথা রয়ে গিয়েছে। সেই কবে রাজা রামমোহন রায়ের প্রতিবাদ করে গিয়েছিলেন, আর আজকে 100 বছর পার হয়ে গেছে, তবুও সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশটা। কেন এরকমটা হচ্ছে? সমস্ত গৃহবধূদের আমার পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি। আপনাদের জন্যই একটা পরিবার সুরক্ষিত থাকে, আপনারা থাকেন বলেই একটা পরিবার গোছগাছ বা সুন্দরভাবে গোছানো থাকে। আপনারা থাকেন বলেই পুরুষেরা নিশ্চিন্ত মনে সকালে কাজে বেরিয়ে যেতে পারে এবং রাতে ফিরতে পারে, এবং যখন তার কর্মস্থলে থাকে তার বাড়ি নিয়ে কোনো চিন্তাই থাকে না, কেননা তার বাড়িটাকে সামলানোর জন্য একজন গৃহবধূ রয়েছে যে সমস্ত কঠিন পরিস্থিতিকে সামলে নেবে। তাই সে একজন পুরুষ নিশ্চিন্ত মনে, খুব মনের আনন্দে বাইরের জগতে কাজ করতে পারে। আর যারা আমার কথাটা বিশ্বাস করছেন না, সেই সব পুরুষদের বলছি কিছুদিন সামলান বাড়িটাকে, তারপর দেখতে পারবেন। আপাতত এই পর্যন্তই, নমস্কার। যদি আমার কমেন্ট ভালো লেগে থাকে কমেন্ট করবেন, যদি আমার আমার বক্তব্য যদি কাউকে আঘাত করে থাকে তবুও কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব। নমস্কার।